তো এখন আসুন আলোচনা শুরু করা যাক। আমরা যে মাহফিলে আসছি, যে প্রোগ্রামে আসছি, যে কোরআনের জন্য, যে দ্বীনের জন্য আমরা আসলাম, সেই দ্বীন, সেই কোরআন কার বলেন তো? বলেন, কোরআন কার? দ্বীন আওয়াজ দেন। আমরা কার? আমরা কার? জবাব দিতে পারেন না। আমরা কার? আসমান কার? জমিন আমাদেরকে খাওয়ায় কে? রিজিক কে দেয়? কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। এখন আমি যদি রাগ করে বসি যে হুজুর বলছে যে আল্লাহ খাওয়ায়, আপনি যদি বলেন আল্লাহ কিভাবে খাওয়ায় আমি দেখব, আমি খাবো না। আল্লাহ কি করে খাওয়ায় আমি দেখব, তাহলে হবে? এক লোক জুমার দিনে নামাজ পড়তে গেছে, জুমার বয়ানে শুনছে যে আমাদেরকে আল্লাহ চালায়, আমাদেরকে আল্লাহ পড়ায়, রিজিক আল্লাহ দেয়, আল্লাহ আমাদেরকে খাওয়ায়, যে না খায় তাকেও খাওয়ায়, যে উপার্জন করে না তাকেও আল্লাহ খাওয়ায়। এক লোক বলতেছে হুজুর এটা কি বলবো, যে না খায় তাকে খাওয়ায়, আল্লাহ খাওয়ায়, আমি খাবো না, দেখি আল্লাহ কি করে খাওয়ায়। উপোস করে বসে আছে, বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে উপোস করে বসে আছে। মা বলতেছে বাবা খানা খাবি না? বলতেছে না আমি খাবো না, আমার খিদা নেই, খানা খাবো না। রাত্র হয়ে গেল, খাইতেছে না। সকালবেলা আবার মা বলতেছে খানা খা, মা খানা নিয়ে বলতেছে খানা খা, বারবার জোর করতেছে। এবার এই লোকটা বলতেছে যে বাড়িতে থাকলে মা ডিস্টার্ব করবে, খানা খাওয়াই লাগবে, বারবার আসবে, খানা খাওয়াই লাগবে, আমি খাবো না, দেখি আল্লাহ খাওয়াই। চলে গেলেন জঙ্গলে। কোথায়? জঙ্গলে। শুনতেছেন? ধ্যান দিলে দিলেন। কোথায় চলে গেছে? জঙ্গলে। জঙ্গলে যখন চলে গেছে, ওইখানে নীরবে বসে আছে, আমি খানা খাবো না, আল্লাহ খাওয়াই কি করে এটাই দেখবো। তখন মা তালাশ করতেছে খানা নিয়ে, কোথাও পাইতেছে না তাকে। ঘুরে 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 গিয়ে দেখে জঙ্গলের মধ্যে তার ছেলে। ওইখানে গিয়ে বলতেছে বাবা খানা খাও, যে না খাবো না। তখন খানা ওইখানে রেখে মা চলে আসছে, যে বেশি খিদা যখন লাগবে এমনিতেই খাবো। রেখে যখন চলে আসছে, ও খানা থেকে একটু দূরে চলে গেছে, এখানে বসে আছে, খাবে না। একটু পরে জঙ্গলে ডাকুর দল, ডাকুর দল আছে না? ডাকাত আছে আপনাদের এখানে? আছে? নাই? ভালো, ডাকাত নাই। আর ডাকাত এখন নাই, আগে ছিল, এখন এত অভাব নেই, সবাই উপার্জন করতে জানে। তো ডাকাতের দল যখন জঙ্গলে গেল, জঙ্গলে যাওয়ার পরে দেখতেছে খানা এত সুন্দর খানা, তাদেরও ক্ষুধা, কি করা যায়? এরা ভাবতেছি জঙ্গলের মাঝখানে এরকম ভিআইপি খানা কে রেখে গেল। তালাশ করতেছে যে এটা কারণ আমাদের প্রতি শত্রুমি হবে, কেউ আমাদেরকে মারতে চায়। ডাকাতের দল ভাবতেছে আমাদেরকে কেউ মারতে চাইতেছে, তালাশ কর, জঙ্গলে চতুর্পার্শ্বে তালাশ কর, লোক আছে কিনা। তখন তালাশ করে গিয়ে ওই লোকটাকে পাইলেন, যে কিনা উপোস করে আছে, খানা খাবে না। দেখি কিভাবে আল্লাহ খাওয়ায়। তাকে ডাকলো,
এনে বলতেছে এই খানা তুই এখানে বিষ মিশিয়ে রাখছিস আমাদেরকে খাওয়ানোর জন্য, বিষ মিশিয়ে রাখছিস আমাদেরকে খাওয়ানোর জন্য। বলতেছে না এখানে বিষ মিশানো নাই, আমার মা আমাকে দিয়ে গেছে, আমি খাবো না, মা দিয়ে গেছে, এরপরেও খাওয়াইতে চাই, আমি উপস্থিত করেছি। কিন্তু ডাকাতের দল এই কথা তো তার বিশ্বাস করতেছে না, বলতেছে তুই এটা আমাদেরকে মেরে ফেলার জন্য করতেছিস। বলতেছে তুই খা আগে, তুই খা। খায় না, বলতেছে একে জুতা মারো। ডাকাতের সর্দার বলতেছে একে 5টা জুতা মারো। 5টা জুতা দেওয়া হলে খায় না। আবার দিল 10টা জুতা। 10 জুতা খাওয়ার পরে খাইছে। খাওয়ার পরে দৌড়ে চলে গেছে ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছে হুজুর আপনি বয়ানে তো এই কথা বলেন নাই, যা আল্লাহ যাকে খাওয়ায়, যে খাইতে না চায় তাকেও খাওয়ায়, আর এরকম ভাবে খাওয়ায় জুতা মেরে খাওয়ায়, যে না খায় তাকে জুতা মেরে হলে খাওয়ায়। এরকম বুঝতে হবে না, ঠিক আছে? তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দান করেছেন। আজকে কোরআনের মাহফিল, আমাদেরকে যে কোরআন দান করেছেন, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আখেরি হিদায়াত বান্দার প্রতি। কিয়ামত পর্যন্ত হিদায়াতের কোনো বস্তুই এই জমিনের মধ্যে আসবে না। আর আসবে কি? হিদায়াতের কোনো বাণী আসবে না। আখেরি হিদায়াত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন। এই কোরআন যে নাজিল করেছেন, এরকম ভাবে অন্যান্য ধর্মগ্রন্থ আল্লাহ পাক নাজিল করেছেন। আরো অন্যান্য যে ধর্মগ্রন্থগুলো নাজিল করেছেন, এর মধ্যে কোরআন অন্যতম। কোরআনের মতো অন্য কোনো ধর্মগ্রন্থ না। অন্যান্য যতগুলো ধর্মগ্রন্থ আছে দুনিয়াতে, সব ধর্মগ্রন্থের মধ্যে কি আছে? সমস্যা আছে, ভুল আছে। আগের যেই কোরআন, সেই আগের যেই কিতাব, আগের যেই ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থ আর এখন নাই। তাকে পাল্টিয়ে দেওয়া হয়েছে, চেঞ্জ করা হয়েছে। কিন্তু কোরআনে এরকম একটা কিতাব, যেই ধর্মগ্রন্থের মধ্যে যেই কোরআন যেইভাবে নাজিল হয়েছিল ঠিক তদ্রূপ সেইভাবেই আছে, কিয়ামত পর্যন্ত সেইভাবেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত কোরআন সেইভাবেই থাকবে, কেউ পাল্টাইতে পারবে না। কারণ এই কোরআন কোথা থেকে নাজিল হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন কোরআন। কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই দুনিয়ার জমিনে দেখবেন কিতাব, যারা কিতাব লেখে প্রথমে শুরুর মধ্যে লিখে দেয় এই কিতাব লেখার মধ্যে আমার ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে। যদি ভুল ভ্রান্তি ধরা দেয় আমাকে জানিয়ে দিবেন, আমাদেরকে জানাবেন, আমরা সংশোধন করার চেষ্টা করব। এই কথা কেউ বলতে পারে না। দুনিয়াতে যারা কিতাব লেখে, যে কোনো কিতাব, কেউ বলতে পারে না যে আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। বলতে পারে? আছে কোনো সাহস কোনো ব্যক্তির যে আমার এই কিতাবের ভিতরে কোনো ভুল ধরতে পারবেন না, ভুল নাই? কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যিনি কিতাবের প্রথমেই নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন। প্রত্যেক গ্রন্থ লেখে নিজের দুর্বলতা দিয়ে, যে ভুল হতে পারে, দুর্বলতা দিয়ে যে ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে গ্রন্থ নাজিল করেছেন, নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। নিজের প্রশংসা কেমন ভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে কোরআনে হাকিম নাজিল করেছেন। কোরআন খোলা মাত্রই আপনি দেখবেন কোরআনের প্রথমে লেখা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের প্রথমে কি লেখা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সমস্ত আমাদের পালনেওয়ালা, সমস্ত জগতের রব একমাত্র কে? আল্লাহ। আল্লাহ আমাদের রব, আমাদের পালনেওয়ালা। এই কোরআন প্রশংসা শুরু হওয়ার সাথে সাথেই যখন আপনার কোরআন খোলা হলো, কোরআন খোলার পরেই আপনার মনের ভিতরে দুর্বলতা আসতে পারে। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে কি? এই প্রশ্ন যখন মনের ভিতরে জাগবে, এরপরে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার পরে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও ক্লিয়ার করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই সেই কিতাব যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো কি নাই, সন্দেহ নাই। যে কোরআনের মধ্যে কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো কিছুই নাই, সেই কিতাব। এই কিতাব আল্লাহ নাজিল করেছেন, এই কিতাব নাজিল হয়েছেন। এই কিতাব সম্পর্কে কোরআন কি যদি প্রশ্ন করেন, এই কোরআন তোমাকে কে নাজিল করেছে, কোথা থেকে তুমি নাজিল হয়েছ, কোরআন নিজেই তার জবাব দেয়, তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি। কোরআন নিজের থেকে এর জবাব দিতেছে যে এই আসমান যিনি বানিয়েছেন, জমিন যিনি বানিয়েছেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন। তিনাই সেই আল্লাহ রাব্বুল আলামিনই আমাকে সৃষ্টি করেছেন। তিনাকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআনকে জিজ্ঞাসা করা হয়, মানলাম আল্লাহ সৃষ্টি করেছে, সৃষ্টি করার আগে কোথায় ছিলে তুমি? কোরআন নিজেই তার জবাব দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, কোরআন নিজেই জবাব দিয়েছেন যে আমি কোরআন সুরক্ষিত একটা ফলকের মধ্যে, লৌহে মাহফুজের মধ্যে ছিলাম, সেইখান থেকেই নাজিল হয়েছি। কোথায় থেকে নাজিল হয়েছে? লৌহে মাহফুজ, সেইখান থেকেই কোরআন নাজিল হয়েছে। এই কোরআন অনেক মর্যাদাপূর্ণ একটা কোরআন কিতাব, যে কিতাব আমি আগেই বলেছি মানব জাতির জন্য আখিরি কালাম, আখিরি হিদায়াত হিসাবে নাজিল হয়েছেন। সময়ের অভাবে কথা বলা যাবে না, আইনেরও বাধা আছে, সংক্ষিপ্ত করা লাগে, বারবার কাগজ আসতেছে, এই জন্য কথাও এলোমেলো হয়ে যেতেছে, কথাই বার হইতেছে না, এই জন্য কথা বলতে পারতেছি না। যদি সময় হয় অন্যান্য কোনো প্রোগ্রামে আল্লাহ সুযোগ করে দেন, বলবো ইনশাআল্লাহ। আমি এতটুকুই অনুরোধ রাখবো, মেহমান আসছে, মেহমান কথা বলবেন, আপনারা যতক্ষণ সময় কথা হয় ততক্ষণ সময় সবাই জমে বসে থাকবেন ইনশাআল্লাহ। আর আপনাদের এই মাদ্রাসা খুব সুন্দর লেখাপড়া হয়, আমি এখানে থেকে দেখেছি। এই মাদ্রাসার দিকে একটু নজর রাখবেন, তলাবায়ে হাফেজ রয়েছেন, ছাত্র ভাইদের প্রতি একটু নজর রাখবেন, তাহলে এইখানে একটা কোরআনের মহল কায়েম হবে। এখানে কোরআনের মহল কায়েমের জন্যই আমাদের জিম্মাদার সাহেব আব্দুল হাই, জিম্মাদার সাহেব মুরব্বী, তিনারই দুইজন ছেলে, তেনারা আপ্রাণ চেষ্টা করতেছে আপনাদের মেহনতকে কাজে লাগানোর জন্য, আর আপনাদের পরিশ্রমকে কাজে লাগানোর জন্য, আপনাদের ফায়দার জন্য, প্রত্যেক এই গ্রামবাসীর ফায়দার জন্য। এই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।